আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। সিলেটে ফুরানোর পথে করোনার ভ্যাকসিন, দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কায় ৮৪,০০০ মানুষ। দেশে ১.৫ মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু গতকাল, শনাক্তের সংখ্যাও কম। সিলেট নগরীতে ৪,০০০ পরিবারে পৌঁছালো কাউন্সিলর আজাদের ঈদ উপহার। শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় জমজমাট সিলেট নগরী, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সিলেট বিভাগে বেড়ে চলেছে করোনায় প্রাণহানি, গতকাল একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। ব্রাজিল যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হলো সিলেটের গোলাপগঞ্জে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি ভারতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের কেনা বাকি ২,৩০,০০,০০০ ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই সাথে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কায় পড়েছেন সিলেট বিভাগের ৮৪,০০০ মানুষ। বর্তমানে মজুদ টিকা আগামী ২ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আপাতত দেশে পরবর্তী টিকার চালান প্রাপ্তির দিকে চেয়ে থাকতে হচ্ছে দ্বিতীয় ডোজ গ্রহীতাদের। প্রথম থেকেই দেশব্যাপী সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গণটিকা হিসেবে দেয়া হচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত সিলেট নগরীতে এই টিকা গ্রহণ করেছেন ৫৯,৬০০ জন। সর্বশেষ আজ মঙ্গলবার পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪৪,৭০০ জন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সিলেট নগরীর ২টি কেন্দ্রের জন্য যে পরিমাণ টিকা বর্তমানে মজুদ রয়েছে আগামী ১-২ দিনের মধ্যে ফুরিয়ে যাবে। দ্বিতীয় ডোজের জন্য আপাতত সিলেট নগরীর প্রায় ১৭,০০০ মানুষকে অপেক্ষায় থাকতে হবে। অন্যদিকে সিলেট বিভাগের ৪ জেলায় প্রথম ডোজ গ্রহণ করেছেন ৩,০৪,০৪২ জন। গতকাল পর্যন্ত দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ১,৯৪,৪৬৪ জন। বর্তমানে সিলেট বিভাগের আওতায় টিকার মজুদ রয়েছে প্রায় ২৬,০০০। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার নূরে আলম শামীম বলেন, বর্তমানে যে পরিমাণ টিকার মজুদ রয়েছে সেগুলো কাজে লাগানোর পর ৮৪,০০০-এর মতো ব্যক্তি আপাতত দ্বিতীয় ডোজ নিতে পারবেন না। তিনি আরও জানান, বাংলাদেশ সেরাম থেকে চুক্তির বাকি ২,৩০,০০,০০০ ডোজ টিকা কবে পাবে তা এখন অনিশ্চিত। এমন পরিস্থিতিতে রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা কোম্পানির সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ভিত্তিতে দেশে আনা হচ্ছে। তবে এসব ব্র্যান্ডের টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া যাবে কিনা এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি বলেও জানান তিনি। দেশে করোনা সংক্রমণের ৪৩০তম দিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত প্রায় ১.৫ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ২৬ মার্চ আগের ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর থেকে করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছিল। গত ৫ এপ্রিল থেকে দেশে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপের পর এক পর্যায়ে সংক্রমণ কমতে থাকে। ধীরে ধীরে দৈনিক মৃত্যুও কমেছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছেন আরও ১,২৩০ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৪,১৮৪টি নমুনা পরীক্ষায় ১,২৩০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত ৭,৭৬,২৫৭ জন। গতকাল প্রাণ হারানো ৩৩ জন সহ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ১২,০০০ ছাড়িয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,০৪৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭,১৫,৩২১ জন। শপিং মল থেকে শুরু করে ফুটপাত, শেষ সময়ে পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সিলেট নগরীর রাস্তায় যানবাহনের প্রচণ্ড ভিড় দেখেই শেষ সময়ে ঈদের কেনাকাটার ধুম বোঝা যায়। করোনার ভয়কে উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে পোশাক কেনাকাটার এ অঘোষিত যুদ্ধে নেমেছেন। শেষ সময়ে ভিড় বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। তবে স্বাস্থ্যবিধি পালনের বিষয়টি থেকে যাচ্ছে উপেক্ষিত। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর, সময় হাতে গোনা ২-১ দিন। তাই শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা করতে মার্কেটে মার্কেটে ছুটছেন নগরীর বাসিন্দারা। গণপরিবহন চলাচল শুরু হয়ে আশেপাশের উপজেলার লোকজনও ছুটে আসছেন। এতে ক্রেতাদের পদচারণের মুখর হয়ে উঠেছে পুরো সিলেট নগরী। দিনভর সিলেট নগরী বিভিন্ন মার্কেট, শপিং মল ও দোকানপাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না ক্রেতা ও বিক্রেতারা। ভিড়ের মধ্যেও অনেকের মুখে নেই মাস্ক। তবে এক্ষেত্রে সরকারের নির্দেশনা মেনে চলার চেষ্টা করা হলেও তা পুরোপুরি সম্ভব হচ্ছে না। এটা খুবই অসম্ভব ব্যাপার। এই যে দেখুন না, মানুষ কীভাবে চলাফেরা করছে, কারো মাস্ক আছে কারো নাই, বা
ভিড় অনেকটা বেশি, একজনের উপর আরেকজনকে অনেক সময় পড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলাটা অনেক কষ্ট হচ্ছে, নিজে ইচ্ছা থাকলেও পারা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি আমরা যতটুকু সরকার থেকে বলা হচ্ছে ততটুকু আমরা পারছি না করতে। যেমন ক্রেতা থেকে ধরে দোকানদাররা সব ব্যবসায়ীরা ধরে স্বাস্থ্যবিধিটা মেনে চলা হচ্ছে না। বিক্রেতারা জানালেন, শেষ দিকে ক্রেতাদের আনাগোনা বাড়লেও সার্বিকভাবে এবারের বিক্রি পরিস্থিতি ভালো না। বেশিরভাগ ব্যবসায়ী খরচ উঠিয়ে কিছুটা লাভের আশা করছেন। আবার অনেক ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে লকডাউন চালু থাকায় এবার শুরুর দিকে খুব একটা ক্রেতা ছিল না, তবে ঈদের সময় ঘনিয়ে আসায় ক্রেতাদের ভিড় বেড়েছে। না, আলহামদুলিল্লাহ, এই আমাদের এই লকডাউনের পরে নতুন যখন ওপেন হয়েছে মার্কেট, তারপর প্রথম অবস্থায় তেমন কাস্টমারের আনাগোনা খুব কম ছিল, আমরা ঘাবড়ে গেছিলাম। পরে আস্তে আস্তে যত দিন যাইতেছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়তেছে, সেল বাড়তেছে। আর জেন্টস আইটেমটা কি সিলেটের চিরচরিত নিয়ম অনুযায়ী রাতে মার্কেটিংটা বেশি হয়। চলে 3টা বাত্তনে আমরা ব্যবসা বাণিজ্য ভালো চলে। আবার আসরের আগে মানুষ ইফতারে চলে যায়, ইফতারে যাওয়ার বাদে আবার ইফতার বাদে একটু ইফতার করিয়া মানুষ উঠে আবার রাত 12টা 1টা পর্যন্ত চলে। বাট করোনার লাগি তো আর ব্যবসা না বুঝতে আপনারা। মার্কেটে আসা অনেক ক্রেতারা জানালেন, এবারের ঈদের বাজারে জিনিসপত্রের দাম মোটামুটি, তবে তাদের অভিযোগ, বাজারে অধিকাংশ ক্রেতার মুখেই মাস্ক ছিল না, কোনো দোকানে ছিল না স্যানিটাইজারের ব্যবস্থা। আসলাম এইখানে শপিং করতে, তো আজকে বেশি ভিড় দেখা যাচ্ছে। সব থেকে বেশি ভিড় মনে হচ্ছে মাস্ক। স্বাস্থ্যবিধি অনেকে মানছে, আবার অনেকে মানছে না। আর শপিংয়ের কথা কি বলবো, মোটামুটি দাম একটু বেশি, আবার একটু কমও আছে খোরাখড়ির মধ্যে। করোনা পরিস্থিতি সংকটে পড়া অসচ্ছল 4,000 পরিবারের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের 4 বারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। মঙ্গলবার ঈদ উপহার বিতরণের শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন পিপিএম। কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার সেনপাড়া, লাকড়িপাড়া ও খরাদিপাড়ার আনন্দ সংসদ 1200 পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে গত শুক্রবার একই মাঠে 550 ও রোববার 1200 পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও মধ্যবিত্ত আরও সহস্রাধিক পরিবারের বাসাবাড়িতে পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার। মঙ্গলবার ঈদ উপহার বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম প্রমুখ। সিলেট বিভাগে করোনায় প্রাণহানি বেড়ে চলেছে। গতকাল করোনা ভাইরাসের কোভিড-19 আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও 62 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। প্রেরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 62 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। নতুন এই 62 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 21,288 জন। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন বিভাগের আরও 57 জন করোনা আক্রান্ত ব্যক্তি। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 20,067 জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 223 জন করোনা আক্রান্ত রোগী। গত 24 ঘন্টায় যে 3 জন প্রাণ হারিয়েছেন তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা 372 জন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজারে সুবিধাবঞ্চিত পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আওয়ামী যুবলীগ ব্রাজিল শাখার আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জ্বলের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সোমবার বাদ আসর ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট চৌধুরী হাসান মোহাম্মদ আবদুল্লাহ রাজেন। এ সময় তিনি বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা একটি মহৎ কাজ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাসব্যাপী ইফতার বিতরণ করে সেই মহৎ কাজ করে যাচ্ছে। ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা ফজলুর রহমান জসিম, সৌদি যুবলীগ নেতা জসিম উদ্দিন ভুইয়া, ভাদেশ্বর মোকামবাজার বণিক সমিতির সভাপতি কাজী রাজু, ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগ নেতা ওয়াহিদুল ফুরাত, সালেহ আহমেদ ও শেখ মাসুম সহ প্রমুখ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাজিল শাখার আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জ্বল জানান, প্রতি বছরই গরিব দুস্থ মানুষের মধ্যে তাদের সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়ে থাকে। অবহেলিত এসব মানুষের পাশে থাকতে পেরে তারা আনন্দিত। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।